والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال الله تبارك وتعالى في آياتنا أخرى هن لباس لكم وأنتم لباس لهن. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم صياط كأذنب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة ورؤوسهن كأسنمة البخت مائلة لا يدخل الجنة
ولا يجدن ريحها ওরে ও পাগলা বাবা ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ওরে ও পাগলা বাবা ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজের ধার ধারে না কোরআনের ধারে ধরি না মাজারেতে গাঁজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকড় পরা সারা গায় মুছে ঢেকেছে ঠোঁট চিনা যাই না কি কারবার ওই আমার ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা যত মাজার তত বাবা বাবা হলো বেসমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার নিজের বাপের লাইয়া খবর নিজের মায়ের লাইয়া খবর কবর দাইলাম চাদর ওরে ও ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার বেরেলি বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা মাদার বাবা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন এখনো সময় আছে তওবা করে হও মুমিন পিতা মাতার চরণ সেবায় হরে ভাই জান্নাতি ওরে ও ভণ্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নারে তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত মহামান্য যোগ্যতম আজকের সভার সুধী সভাপতি মহাশয় ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয় আগত সুধী ওলামায়ে দ্বীন সম্মানিত অতিথিবৃন্দ বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার আমার সামনে বসে থাকা সুপ্রিয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তর আড়ালে বসে থাকা মা ও বোনেরা প্রশংসা তো তার যিনি একমাত্র প্রশংসার হকদার তিনি কে আল্লাহ যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি 10:30 পৌনে 11টা পর্যন্ত এক তথ্যবহুল বিবরণী আলোচনা শোনার মনোযোগ সহকারে বসার আল্লাহ তৌফিক দান করেছেন সেই বিশ্ব খালিক ও মালিক মহান রবের নামে মহান সেই নফসের মালিকের নামে অন্তরের গহীন থেকে অন্তরস্থল থেকে তার প্রশংসা জ্ঞাপন করুন সকলে বলুন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কথা শুনতে পাচ্ছেন তো এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন আল্লাহ প্রশংসা করতে বললে আপনি চুপ থাকেন কি করে আচ্ছা বলেন তো আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ তাও সব লোকে দেননি আচ্ছা এই আশেপাশে প্রতিদিন জালসা হচ্ছে নাকি জালসা শুনে শুনে আলহামদুলিল্লাহ বলে বলে লেগেছে মনে হচ্ছে
তারপরে পরেই মুক্তির কান্ডারি দূত, সর্বহারার নেতা, বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন দেনেওয়ালা নবী জনাব রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ, জোরে বলেন, আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি সীমাহীন ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। সকলেই একবার আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় ভাই ও বন্ধু, এতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শুনছিলেন, আমিও শুনছিলাম। পরবর্তী বক্তা হিসাবে আমি সুদূর মুর্শিদাবাদ, আমার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটারের ওপর অতিক্রম এই যে পথ, এই পথকে পাড়ি দিয়ে আপনার দরজায় এসে উপস্থিত হয়েছি। আপনারা কোনোদিন আমাকে দেখেননি, আমিও আপনাদের কোনোদিন দেখিনি, কিন্তু এক অভিনব ব্যবহারের পরিচয়, এক মহব্বতের যে একে অপরের তাল্লুক, সেটা হলো আপনিও মুসলিম আমিও মুসলিম। এই জন্য পৃথিবীর যে প্রান্তি একজন দ্বীনি মুসলমান ভাই থাকুক না কেন, জামাতের দিক থেকে আপনি আমার ভাই এবং আমি আপনার ভাই। সেই হিসাবে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য শুরু করার আগে মুসলিমে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। জালসা জৌলুস যেগুলো আমাদের হচ্ছে আজকে, এই জালসা জৌলুস দিয়ে সমাজের কতটা উপকার হচ্ছে আর কতটা লস হচ্ছে, এটা আপনারা কোনোদিন অঙ্কন করেছেন? ভালো জিনিস তো সব, তো ভালো আলোচনা শুনতে এসে এই তথাকথিত সমাজের যত জালসা জৌলুস, তা যত এলাকা ভিত্তিক যা প্রোগ্রাম হচ্ছে, এই সমস্ত জালসা জৌলুস দিয়ে শুনে মানুষের সমাজের যতটা জালসা হচ্ছে ততটা উপকার হচ্ছে কি? জোরে বলেন, উপকার হচ্ছে না। কারণটা হলো আজ জালসাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আপনাদের এই ডুমরা গ্রাম বলে নয়, তথা যত্র আপনি চোখ মিলাবেন এলাকায় এই মৌসুম ভিত্তিক জালসা জৌলুস হচ্ছে। আমি তো মনে করি যে দুর্গা এটা হলো হিন্দুদের প্রতিভা। তাদের রাস্তা আলাদা, আপনার রাস্তা আলাদা, তাদের পথ আলাদা, আপনার পথ আলাদা, কিন্তু দুর্গার সাথে দরগা মিশে গেল কি করে? বর্তমান জামানায় দুর্গা আর দরগা একত্রিত হয়েছে। আজকে মুসলমানদের যত উৎসব, যত মাহফিল, যত তাদের সভা সমিতি, আজকে মুসলমানদের জালসা কেন্দ্রিক তা যেন এক সমন্বয়, তা একাকার হয়ে গেছে, মিশে গেছে। কথা ঠিক না বেঠিক? আজ সমাজে আজকে এই ডুমরা গ্রামের যারা দায়িত্বশীল গ্রামবাসী আছেন, আমি আপনার কাছে বলতে চাই, আজকে জালসা দিয়ে কতটা উপকার হবে তবে জানি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি জানেন। তবে আমি যতটুকু তদন্ত করে যা বুঝলাম, যা জানলাম, যা দীর্ঘদিন ধরে যা জেনে আসছি, আজকে জালসা কেন্দ্রিক যত নারী আর পুরুষের অবাধ মিলামিশার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ সুবর্ণ করে দেওয়ার কারণে আজকে গ্রামের, সমাজ, ধর্মের, পরিবারের, বংশের, অত্র এলাকার মান ইজ্জত যারা মুসলমানের কাছে ঠাট্টা বিদ্রুপ হয়ে দাঁড়িয়েছে। আজকে জালসাকে কেন্দ্র করে
আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের ছেলে, তরুণ যুবক যুবতী, আজকে তারা যত ব্যবসায়ীরা তাদের ব্যবসার ফাঁদ করেছে, আজকে তাদের বাহানায় তরুণ যুবক যুবতীদের একটা মেলামেশা করার অসাধারণ মুভমেন্ট এসে গেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, পশ্চিম বাংলার মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে বিশেষ করে বাংলা ভাষী আর উর্দু ভাষী যত বক্তাগণ আছে, আমি জোর গলায় তাদের জন্য বলতে চাই, সমাজের মাটিতে তারা শুধুমাত্র পয়সার ফায়দা লুটতে এসেছে। সমাজ জাহান্নামে যাক, এ তাদের লক্ষ্য। পেছন দিকে তারা ঘুরে তাকায় না। আজ জলসা করবো, 20,000, 30,000, 50,000, 60,000 তারা পকেটে ঢুকিয়ে নিয়ে তারা চলে যায়। শুধু সমাজকে ভিতরে তিল করে ধ্বংস হয়ে গেল। সমাজের দাঁড়িয়ে বেপরোয়া রাখাই আজকে তরুণ যুবকদের সঙ্গে সাক্ষাৎ করলো, আমরা তার দিকে ঘুরে দেখাই না। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টায় আজকে 20,000 টাকা আগে অগ্রাম ঢুকিয়ে নিয়েছি। আপনার জলসার সমাজের লোকেরা জাহান্নামে যাক, জান্নাতে যাক, বড় কথা তা নয়। তাদের মাকসাদ হলো ইনকাম করা। ঠিক না বেঠিক? যার জন্য আজ এত বড় মহতী ধর্মসভা, এই জলসা কেন্দ্রিক কোন দোকানপাট বসবে না, এটাই শুনো। কিন্তু আজকে জলসা জলসাকে কেন্দ্র করে এতগুলো লোকই সব খেলা দেখতে এসেছে। এতগুলো লোক যারা নারী পুরুষ সমন্বিত বৈঠক, যারা আজকে বাজারে সালামকে কেন্দ্র করে যারা কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছে, তাদের কি 10 পয়সা মূল্য নেই? যদি পরকালের মাঠে অপমান থেকে এই গ্রামের জলসা কমিটি গ্রামবাসী যদি বক্তা হয়, যদি বাঁচতে চান, তাহলে আজকের দিনের যে মেলা উৎসবকে কেন্দ্র করে আপনারা জলসা দিয়েছেন, এই মেলা উৎসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে পারেন, পরকালের আসামের কাঠ করা আপনাকে দাঁড়াতে হবে না, বরঞ্চ আপনাকে আল্লাহর সম্মানের জায়গায় আপনাকে দণ্ডায়মান করবে। আরে মুলামা, মাদ্রাসার কর্তৃপক্ষের রেসপন্সিবিলিটি, তারাও আজকে প্রমাণ দেবে পরকালের মাঠে মানিক। আজকে আশেপাশে যত জলসা জৌলুস হয়েছে, সে সমস্ত জলসা জৌলুসে মেলা খেলা আর বড় ধরনের তাদের ওই বাচ্চাদের খেলনা নিয়মিত আছে। তরুণ যুবক যুবতী অসাধারণ মেলামেশার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি জলসা দিয়ে মাত্র 3টি লাভ হয়, আর এছাড়া অন্য আভ্যন্তরীণ যা লাভ হয় সে লাভটা খুবই কম। কি কি লাভ হয়? জলসা দিয়ে লাভ হয়, আজকে যারা ব্যবসা করতে এসেছে তাদের, তরুণ যুবক যুবতীদের। আর জলসা দিয়ে লাভ হয় আমাদের মতো বক্তাদের। জলসা দিয়ে লাভ হয় আজকে এই জলসার এই যে টাকা কালেকশন হচ্ছে, তা লাভ হবে কি লস হবে? তবে তুলনামূলক যদি লাভ হয় তো সেটাই না। তাছাড়া সমাজে জলসা দিয়ে লাভ আমরা খুঁজে পাই না। আল্লাহর কসম করে বলি, আমার জীবনের টেনশন, আমার জীবনের চেতনা, আমি আব্দুল কাবির ইসলাহি 2019 সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমিও গতানুগতিক বক্তাদের মতো চরিত্র আমার ছিল। আমিও চুক্তি কন্ট্যাক্ট করে টাকা ঢুকিয়ে জলসা করেছি জাহান্নামের ভয়ে, পরকালে অপমানের জায়গা থেকে বাঁচার জন্য। আমার জীবনের টেনশন চিন্তা ভাবনাকে আমি বাদ দিয়েছি। জলসা করা আমার নেশাও নয়, জলসা করা পেশাও নয়। জলসা শুরু করছি আজকের সমাজে, বর্তমান জামানায় আপনাদের মতো মানুষগুলোকে সত্য কথা উদ্ঘাটন করে আপনাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আগামী দিন আল্লাহর কাছে দোয়া করি, যদি জলসা কমিটি, যদি গ্রামবাসী এমন উৎসব দিয়ে দোকান করবে, কন্ট্রাক্ট ধারে বক্তাও আসবে, আজকে এই সমন্বয়ে যদি জলসা নেই, আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব, পরকালের দিন আমি জবাব দিতে পারবো না। অতএব আগামী দিন তুমি এইরকম জলসায় আমাকে দিয়ে শোনা। আমি জলসা করার আগ্রহী নয়, আমি সেই জলসা করতে চাই
আমি হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হলাম ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর উত্তরসূরি বলে দাবি করি। আমি হককে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের বিরুদ্ধে কথা বলবো। আজকে আপনারা থেকে একবার জোরে বলেন ইনশাআল্লাহ। যদি একবার থাকে তাহলে আজকের সভায় প্রতিশ্রুতি গ্রহণ করুন। আগামী দিন এলাকার তরুণ যুবকদেরকে মাথায় টুপি, পিঠের উপরে প্যান্ট এবং ইসলামী পোশাক পরিয়ে জালসা দিয়ে সমাজে দাওয়াতে তাবলীগের প্রোগ্রাম আপনাকে করতে হবে। আর একটা জালসার পথ কোন? আমার ভাই ইফতেখার সাহেবের সাথে সে কথাই বলছিলাম, সারা রাত ধরে জালসা হয়, হয় না? সারা রাত ধরে জালসা হয়। ভাই আপনাদের এই কাটিহার এই এলাকায় সারা রাত জালসা হয়? জি। আচ্ছা জোর করে অন্যায় না নেই একটা লোক হাত তুলে বলুন তো যে এটা নেই। সারা রাত জালসা করে নেই না অন্যায়? জোর বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জালসা যদি সারা রাত করা অন্যায় হয়, আগামী দিন আপনারাও এই প্রতিশ্রুতি পূর্ণ প্রতিজ্ঞা করুন। জালসা নামাতে মানুষের ব্রেন, মানুষের দিল সংশোধন করার জন্য, আত্মশুদ্ধি, আত্মাকে পাক ও পুত ও পবিত্র করার জন্য বক্তারা বক্তব্য রাখবে। দিল থেকে মাদ্রাসায় প্রদর্শন করবেন। আর তা দিয়ে এই সমাজের উন্নতি হবে, তা দিয়ে জাতির কল্যাণ হবে, এই সমাজে আল্লাহর করুণা হবে, আল্লাহর রহমত হবে। আমরা আগামী দিন এই চিন্তা ভাবনা নিয়ে আগাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন আমি আপনার সামনে কিছু তথ্য পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 21, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 187, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 201 এবং আমি সহিহ মুসলিম থেকে একটা হাদিস পড়েছি, এছাড়া বুখারী শরীফ থেকে একটা হাদিস এবং আমি সহিহ মুসলিম থেকে হাদিস পড়েছি, হাদিস নাম্বার 1821। আমি এই তথ্যবহুল আলোচনা দিয়ে আজকের মাদ্রাসার ডোনেশন এবং মাদ্রাসার সার্ভে নিয়ে কামনা করব। আজকের বক্তব্য দিতে জানবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। 15,677 টাকা হ্যাঁ মাইদের মধ্যে থেকে ভাই আলম আর মুজিবুর রহমান কালেকশন করলেন। আলম আর মুজিবুর রহমান দুজন ভাই কালেকশন করেছেন 15,670 টাকা। ভাই জোরে সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই আরো জোরে আমাকে একটু মুখটা খুশি করেন, বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ কি জানেন? আমি জীবনে এই কালেকশন পর্বে এসে শারীরিক করে কালেকশন করতে 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 খোদার কসম করে বলছি 10 টাকা তোকে জান্নাতের চোখেতে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু পরক্ষণে ঘুরে দেখছি যে এটা রাসূলের বিধিত নয়, শারীরিক করে আদায় করা। আপনি যদি একজন ডোনেশন দাতা হন তো আপনার যাতে লাভ হবে সেই দিকটা চাইবেন। আর লাভের জন্য তো দিচ্ছেন নাকি নুকসানের দিকে আপনি চাইছেন? লাভের জন্য চাইছে। আল্লাহ রাসূল যে দোয়া দিয়েছেন সেটা নেবেন না আব্দুল কাদিরের মতো এই পেশাগিরি বক্তা যে দোয়া বানাওয়ার করছে সেটা নেবেন? কোনটা? আল্লাহ রাসূলের দোয়া। তো রাসূলের দোয়া এই দোয়া নিতে হবে আর দিল থেকে এই পবিত্র স্থানে আপনাকে ডোনেশন করতে হবে। এই জন্য 15,670 টাকা দুজন ব্যক্তি আমার মায়েদের কাছ থেকে কালেকশন করেছেন। আমি আজকে দুটি দোয়া শিখিয়ে দিয়ে যাব। যেই দান করেন আর জাতি দান করুন আপনারা এই দোয়াটা বলবেন। এই যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই জন্য জোরে সকলের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর অর্থ হলো আল্লাহ তাকে তুমি করুণা করো। 15,670 টাকা যারা দান করেছে আল্লাহ তাদেরকে তুমি করুণা করো। করুণা কত রকমের? সামাজিক বিপদ, পারিবারিক বিপদ, শারীরিক বিপদ, সন্তানের
বিপদ, কোন জিনিসের সমস্যা, সমস্ত দিকে সাহায্য দরকার কার? যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর সাহায্যটাকে করুণা বলা হয়। এই জন্য বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। তাকে তুমি করুণা করো, রব্বুল আলামিন তাকে তুমি বারাকা দান করো। পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন বরকত এমন একটা বস্তু, বরকত এমন একটা বস্তু যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যার পরিবারে, যে পরিবারে, যে সংসারে, যে জীবনে বরকত নামক সংহিতা প্রবেশ করে গেছে, জেনে রাখবেন কোনদিন পরিবার বিবাদগামী হবে না, কোনদিন অভাবে হবে না, কোনদিন পদস্খলন হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একটা দোয়া মুখস্থ করে নেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে তুমি সাহায্য করো, কেন না যে ব্যক্তি তোমার দ্বীন অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যারা সাহায্য করেছে, আল্লাহ তাকে তুমি সাহায্য করো। জোরে সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নিয়ামতের অভাব রাখেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নিয়ামতের কোন অভাব রাখেননি। দিওয়াল কোরআন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনক্লুডিং পৃথিবীতে জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু দ্বারে যাওয়া পর্যন্ত একজন মানুষের জন্য করা ফ্লাইট দি হোলি কোরআন এজ এ গ্রেট কিতাব। সারা পৃথিবীর মধ্যে এমন একটি ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থের মধ্যে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপলোডে সম্পূর্ণ সব তথ্য আল্লাহ বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, আজ যে বিষয় আপনার সামনে আমি বলতে চাইছি, এই বিষয়টাকে ভালো করে অধ্যয়ন করে বোঝার চেষ্টা করুন, যেটা আপনাকে আমি অধ্যয়ন করে উদ্ঘাটন করার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আমরা কেউ গুণে শেষ করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর অগণন নিয়ামত, যে নিয়ামত গুণে শেষ করতে পারা যাবে না। এই তাদাদ যে কত! আজ থেকে 20-50 বছর আগে কোন মোবাইল ছিল না, আজ থেকে 20 বছর আগে কোন রকমের এলসিডি টেলিভিশন ছিল না, আজ থেকে 100 বছর আগে মাইক ছিল না, অমুক ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত পৃথিবীর মধ্যে এসে গেছে। এই নিয়ামতের কথা কোরআন বলে দিয়েছে। আল্লাহর কত নিয়ামত আছে পৃথিবীতে, তা তোমরা গুণে শেষ করতে পারবে না। এই জন্য পৃথিবীর ইনসান, আমরা পুরুষ সম্প্রদায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর নর, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য, আমি তোমাদের আত্মার এক অংশ থেকে আমি তোমাদের অর্ধাঙ্গিনীকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কেন আমি সৃষ্টি করলাম, কেন আমি বানালাম? শুনে নাও ও পৃথিবীর, তোমরা শুনে নাও, আমি এই জন্য বানালাম লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে তোমরা শান্তি পাও, যাতে করে তার কাছ থেকে তোমরা আনন্দ পাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইনসানদের জন্য এমন একটা উপঢৌকন নজরানা দিলেন, যেই নজরানাটা আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। বাপজিরে, মারে, ভালো করে
আমার আদমের কি প্রয়োজন আছে? যার কারণে হযরত আদম আলাইহিস সালামের বাপ বাজারের হাতটিটাকে খুলে নিলেন এবং পালালেন অন্য কাউকে নয়, পৃথিবীর শান্তির কেন্দ্রস্থল, যার কাছে আরাম পাওয়া যাবে, যার কাছে আনন্দ পাওয়া যাবে, যার নাম আম্মা হাওয়া আলাইহিস সালাম তাসলিমা, একে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন। ভাইয়া আমার বন্ধুরা, আল্লাহ জান্নাতে কোন জিনিসের কি অভাব রেখেছিলেন? রাখেন নাই, কিন্তু যে জিনিসটার অভাব ছিল, বড় ধরনের বড় একটা নিয়ামত, যেই নিয়ামতটার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, যাকে বলা হয় আওরাত, আবার বলা হয় নিসা। পৃথিবীর পুরুষেরা তোমরা শোনো না, আমি আল্লাহ তোমার আত্মার এক কোণ থেকে, তোমার হৃদয়ের গভীরে থেকে আমি তোমার স্ত্রীকে আমি আল্লাহ তোমার জন্য বানালাম। কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে তুমি শান্তি পাও, আরাম পাও, আনন্দ পাও। তার মানে বোঝা গেল নারী হলো একটা পুরুষের জন্য শান্তির আবাসস্থল, নারী হলো পুরুষের একটা শান্তির কেন্দ্রস্থল। প্রিয় ভাইরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার নারী তোমরা শুনে না, নারী কত তবে বস্তু তুমি বুঝো, কিন্তু তোমার স্ত্রী বুঝে না। তার মানে হলো নারী একজন পুরুষের কাছে কত সুন্দর স্বাদ পাবে, আরাম পাবে, আনন্দ পাবে, এটাই একমাত্র পুরুষই নারীকে মূল্যায়ন করতে পারে। আবার নারী একজন স্বামীর কাছে কি স্বাদ আছে, কি বৈশিষ্ট্য আছে, কি সেভাব আছে, এগুলো একমাত্র নারী বুঝতে পারে। কিন্তু নারী নিজে জানে না আমি পুরুষের জন্য কত দামি বস্তু, একজন পুরুষও জানে না যে নারীর জন্য আমি কতটা মূল্যবান বস্তু। আল্লাহ বলছেন, ও পৃথিবীর নারী, আমি তোমাদের মাঝে এই প্রীতি, ভালোবাসা, মহব্বতকে জিয়ে রাখার জন্য, স্থায়ীকরণের জন্য আমি দুটো ব্রেক মেরে দিয়েছি, অর্থাৎ দুটো বস্তু আমি তাতে মজবুত করে দিয়েছি। একটা বস্তুর নাম হলো মাওয়াদ্দাত, আর অপর বস্তুর নাম হলো রহমত। ও আমার তমুরত এলাকার বাবা জীবনেরা, মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাওয়াদ্দাত দিয়ে পুরা তাদের সংসারকে মজবুত করলেন। মাওয়াদ্দাতের সংজ্ঞা হলো একজন পুরুষ যখন বিবাহ করে একজন নারীকে, তারা স্বামী স্ত্রী হয়ে যায়, আর স্বামী স্ত্রী যখন হয়ে যায় তাদের মাঝে বৈবাহিক দিন থেকে শুরু করে মৃত্যু হওয়ার আগে পর্যন্ত তাদের মাঝে দেখায় সেরে নাফসি, তাদের মাঝে মিলন করার শক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর স্বামী স্ত্রী তোমরা শুনে নাও, আমি তোমাদের মাঝে এই মহব্বত বস্তুটা আরো দিয়ে দিলাম, যাতে করে তোমাদের শান্তির ঘরটা বেশি করে মজবুত হয়। আর একটা জিনিস আমি দিয়েছি, যে জিনিসটার নাম হলো রহমত। এই রহমতের ব্যাপারে আমরা সবাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একশোটা রহমতের মালিক। আল্লাহর কাছে শত রহমত জমা আছে, ওই রহমত থেকে একটা রহমত দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এই রহমতের বিনিময়ে গরু ছাগল উপকার পায়, দয়া পায়, চোর পায় দয়া, মানুষ পায় দয়া, জেলখানার আসামি পায় ছুটকারা। অতএব বোঝা গেল পৃথিবীর সবচাইতে দয়ার একমাত্র করুণা যে একে অপরের কাছ থেকে গ্রহণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর স্বামী স্ত্রী তোমরা শুনে নাও, আমি তোমাদের মাঝে দয়ার আলো প্রস্তুত যার নাম হলো রহমত, এটা আমি তোমাদের মাঝে দান করে দিয়েছি। নারী পুরুষের জন্য একটা শান্তির কেন্দ্রস্থল। প্রিয় ভাইরা, আজ বর্তমান জামানায় যদি উপযুক্ত পাত্রী যদি একজন পরহেজগার স্বামী না পায়, তাহলে তার জন্য
জীবনে কত বড় একটা অশান্তির পরিবার, অশান্তির একটা ঘর, এটা আপনি একবার ভেবে দেখেছেন? যেমন পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী দুজন সাহাবী, দুজন রাবী, একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ, অপর সাহাবীর নাম হলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত মাল আছে, এই মালের মধ্যে সবচাইতে দামি মাল হলো ঈমানদার স্ত্রী। যারা বলবেন আলহামদুলিল্লাহ। যার ঘরে ঈমানদার স্ত্রী নেই, যার ঘরে পরহেজগার স্ত্রী নেই, পরহেজগার স্বামী, তুমি জেনে নাও তোমার সংসারটা সুখের নয়, তোমার সংসারে শান্তি নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 51, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমানদার স্ত্রী, চরিত্রবান স্ত্রী, পরহেজগার স্ত্রী। এই আমার বন্ধুরা আমার, এই পরহেজগার স্ত্রী যদি আপনার জীবনে, আপনার পরিবারে না আসে, তাহলে জেনে রাখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলা দিয়ে কোনদিন আপনার সংসারে শান্তি আসবে না, আপনার সংসারে কোনদিন আনন্দ ফিরে আসবে না। জেনে রাখবেন পরিবার স্ত্রীর জন্য মহান মানবতার মুক্তির খণ্ডারিত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছে, যদি কোন স্বামী স্ত্রীকে ডাকে, যদি কোন স্বামী স্ত্রীকে যদি ডাকে, ও বিবি এসো 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 আমার সঙ্গে অলিঙ্গন করতে হবে, এমন কথা যদি বলে, আর তারপরে যদি স্ত্রী যদি তাকে অবজ্ঞা করে, স্ত্রী যদি ফিরে না, মানে তার কাছে না আসে, ভাইরে আমার আল্লাহর নবী বলে দিয়েছে, তার একাকী পুরুষরা চালানোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ওই মহিলাটার জন্য ফজর পর্যন্ত লানতের দোয়া করতে থাকবে। জোরে সঙ্গে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 5190, হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 1434, হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2141। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী বলে দিয়েছে, একজন স্ত্রী কত মর্যাদা স্বামীর কাছে, একজন স্ত্রীর কত খেদমত করতে হবে, কত তাবেদারি করতে হবে। আসেন এই মর্মে আপনাকে একটা লম্বা চওড়া হাদিস শোনাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যে বিবিকে বিবাহ করেছিলেন তার নামটা কি? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একমাত্র এটা জেনে রাখবেন, একজন স্ত্রী যদি বলিষ্ঠ ঈমানদার হয়, তাহলে তার দ্বারা একজন স্বামী সত্যিকারের দ্বীনের কাজ করা, দাওয়াতের কাজ করা, দ্বীনের আমলে আখলাকি জিন্দেগি গড়া তার জন্য খুবই সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম সাহায্য করেছিলেন। এই হাদিস আমি আপনার সামনে ব্যক্ত করতে চাইছি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বাদশাহ এবং তিনি ছিলেন একজন তাওরাতের আলেমা। জ্ঞানের দিক থেকে কোনো কমি ছিলেন না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে অল্প বয়সে ছেলে মনে করেননি, তাকে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, কারণ তাওরাতের মধ্যে সমস্ত বিশেষ এসে গেছে যে তিনি হলেন সেই মানুষ যিনি আখির পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বাদা লা বাদা নবিয়্যা, এরপর আর কোন নবী আসবে না যার নাম আহমদ এবং যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ নবীকে এত মহব্বত করতেন। বাপজিগো জননী মা ভালো করে শুনলেন, বিশ্ব নবী আমার আপনারা জানেন গানে ঘেরাই তিনি ধ্যান করতেন। গানে ঘেরাই নবীজি এই কোরআন কারীম, যে কোরআন আনতে গিয়ে নবীজি আমার গানে ঘেরাই একাকী আল্লাহর সামনে ধ্যান করছিলেন। এমন সময় এক নয় দুই নয়, চতুর্দিকে কোনো বাড়ি ঘর ছিল না। যে জায়গায় কাবা, এখানে কোনো বাড়ি ঘর তেমন ছিল না। যে জায়গায় চতুর্দিকে জাবালে নূরের পাহাড়ের পাশে কোনো বাড়ি ঘর ছিল না। বর্তমান কিছু হয়েছে, বাপজিরা আমার আল্লাহর নবী আমার ওই পাহাড়ে 2.5 কিলোমিটার উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে গেলেন এবং সেখানে গর্ত ছিল। ওই গুহায় বসে বসে বিশ্ব নবী আমার দিন দাওয়াত কি করে দেওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে সন্তুষ্ট অর্জন করা যায়, যাহার কারণে বিশ্ব নবী আমার সেখানে ধ্যান করতে। মা খাদিজাতুল কুবরা কাঁধে করে খাবার করে কাঁখায় করে খাবার করে নিয়ে যেতেন। বয়সটা তত কম নয়, বয়সটা ছিল জননীর মা 60 বছরের মা খাদিজাতুল কুবরা। এখন তো সমতল রাস্তা, মওজুদ সাইয়ারা ইদ্রিস বসো সা করে পৌঁছে দিচ্ছে সেখানে। গাড়ি হেরায় উঠা সিঁড়ি তখন ছিল না, এখন তো ধাপি করে চতুর্দিক থেকে পাইপ দিয়ে রেডি করে ধরে ধরে উঠার জন্য। আমি আব্দুল কাদের ওই পাহাড়ে উঠতে গিয়ে আমি 5 বার দম নিয়েছিলাম। অনেক দুর্বল শ্রেণীর হাজি সাহেবরা উঠতে পারেন না। এই গাল ঘেরা এত উঁচা পাহাড়, তার থেকে বেশি উঁচা হলো গালের সুর, 3 কিলোমিটার ওটা হাইট, আর এটা হলো 2.5 কিলোমিটার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁধে করে খাবার নিয়ে আরো হারিয়ে যান বাচ্চা। ছেলে হারিয়ে গেছে, বক্তব্য বন্ধ করে তাকে খুঁজতে হবে। আসলে ছেলে হারানোর বড় কথা হলো আরেক বছর আরেকটা হবে তো সবাই জানে, ছেলে কার হবে না, যে বাঞ্ছা তার হবে না, কিন্তু যার হয়েছে ছেলে হবে। কিন্তু আব্বা মা হয় ইমানদার, ছেলে বদমাশ, তাই ছেলে পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। আর বাবা থেকে আলাদা হয়েছে, ছেলেকে পাওয়া গেছে। অথবা মেলা উৎসবের গল্প বলবো, যে মেলা তামাশা দেখতে যে জি ছেলে খেয়াল নেই, এও তো হতে পারে, আল্লাহ ভালো জানে। তবে যাই হোক, ছোট বাচ্চা একটা হারিয়ে গেছে, বাচ্চাটাকে খোঁজেন, যদি কোনো কেউ পেয়ে থাকেন আমাদের দেশে পৌঁছে দেন। আমরা এখানে বাচ্চাটাকে তার গার্জিয়ান যে আছেন খুঁজছেন, হয়তো আমরা আপনার কাছে পৌঁছে দেব। কি বলছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁধে করে খাবার নিয়ে যাচ্ছেন। দামি হাদিস বলছি, কেউ উঠে যাবেন না। এই হাদিস দ্বিতীয় দিন শোনার নসিব হবে কিনা জানি না, আর আমারও বলার নসিব হবে কিনা জানি না। বেঁচে আছি তাই বলছি। গত কদিন আগে একটা জালসা এরকমই শুনছিল, একজন জননী মা মালদা হরিশ্চন্দ্রপুরে মিলনগড়ের মতিলাল গ্রামে জালসা শেষ, মেয়েটা বেটির বাড়ি বেড়াতে এসেছে, বাড়ি কোঠে থেকে ঘরে উঠতে পারেনি, মেয়েটা ইন্তেকাল করেছে। প্রিয় ভাইরা, এজন্য কে কথাটুকু পাবেন, যে কথাটা শুনবেন কথাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবার আমি বলতে চাই, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে তিনি আসেন। এই হাদিসটা বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 6820। হাদিসের মান একেবারে সহিহ। হাদিসটা বুখারীতে এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال اذا جاء جبريل النبي صلى الله عليه وسلم هذه خديجة قرأت معه معها إناء فيه دم أو طعام
বিশ্বনবীর স্বামী তিনি বলতে আছেন আল্লাহ নবী গায়ে ব্যস্ত আছে, আল্লাহ ধ্যানে মশগুল অবস্থায় আছে। এমন সময় জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। নবীকে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জিবরাইল যাও আমার নবীকে সুসংবাদটা তুমি জানিয়ে দাও যেন খাদিজা কষ্ট করে বাড়ি থেকে কাঁধে করে কাঁধায় করে আমার হাবিবের জন্য খাবার নিয়ে যাচ্ছে। অতএব তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবকে সুসংবাদটা জানিয়ে দাও। তাই না আমার বন্ধুরা, খালিদা হেঁটে হেঁটে যাচ্ছে। জিবরিল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী কদ হাবি খাদিজা তো ওয়াদাতা মাহা ইনান ফীহি দামুল আওতার। ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার কাছে আসছে, ওই রাখের কষ্ট করে খাবার নিয়ে আসছে। নবী গো ওই অবস্থায় খাদিজা জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মতো মানুষটাকে, আল্লাহর প্রিয় মানুষ আপনি, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় দোস্ত, আপনাকে খেদমত করার কারণে খাদিজার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর উপহার দিয়ে পাঠালেন। আল্লাহ বলছেন ইয়া আদাকা ফাদরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহ বলে দিয়েছেন নবী যখন তোমার কাছে খাদিজা আসবে তখন সঙ্গে সঙ্গে বলে দাও, বলে দিন ও নবীজি আল্লাহ তাকে দাইরে সালাম দিয়েছে। শুধু তাই নয় নবীজি সালাম দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তা নয় আমার পক্ষ থেকে তাকে আমি সালাম জানালাম। খাদিজা আসছে, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু খাদিজা করে সালাম দিয়ে শেষ নয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একটা তাকে উপঢৌকন দিয়ে পাঠিয়েছে, আরো একটা তাকে সুসংবাদ দিয়েছেন। ওই সুসংবাদটা আপনি তাকে জানিয়ে দেন ওয়া বাশির হাবি বাইতিন ফিল জান্নাত। নবী গো তাকে আপনি জানিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতি ঘোষণা করেছে। জোরে সঙ্গে বলুন সুবহানাল্লাহ। তারপরে শুনুন, জান্নাতি ঘোষণা করার পরে বলছে যে জান্নাতটা খাদিজাকে দেওয়া হবে নবীজি, জান্নাতটা কেমন? লা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। ও নবীজি আপনি শুনুন, জান্নাতের ঘরটা টোটাল মিল পোশাক, টোটাল ঘরটাকে মতি দিয়ে মোড়ানো। লা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। আর এই ঘরে কোনো হাল্লা থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। ওয়ালা নাসাব, যখন তিনি প্রবেশ করবেন পৃথিবীর যত ক্লান্তি আছে সব বাকি হয়ে যাবে, দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, মা খাদিজা আল্লাহর নবী দুজনের মধ্যে পৃথিবীতে এত মহব্বত ছিল। আম্মা আয়েশা বলেন আল্লাহর নবী যতদিন খাদিজা তারপরে ছিল কোনদিন দ্বিতীয় কোনো বিবিকে বিবাহ করেন না। একমাত্র খাদিজাই ছিল তার স্ত্রী। আর তার পেটে 4 জন মেয়ে, যার নাম উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব, ফাতেমা, আর 2 জন সন্তান হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 2 জন সন্তান শৈশবকালে ইন্তেকাল করে গেছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা আয়েশা বলেন খাদিজাকে নবীজি এত মহব্বত করতেন। নবীজির জন্য একটা পারফেক্ট জননী মা আমাদের ছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী এত আনন্দ পেতেন, এত স্বাদ পেতেন, এত মহব্বত পেয়েছিলেন খাদিজার কাছে। যতদিন আয়েশা বলেন, আম্মা আয়েশা বলেন, যতদিন আমার সঙ্গে নবীজি ছিলেন, একটা দিন না দিন খাদিজা মরে যাওয়ার পরে এমন কোনদিন যায়নি নবীর জন্য যে নবীজি খাদিজার নাম না করেছে।
পৃথিবী ছেড়ে চলে উম্মুল মুমিনিন পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন তিনি বেঁচে ছিলেন আল্লাহ নবীর কোনো ত্রুটি হতে দেন নাই। বাচ্চারা আমার মাংস তৈরি করে ফুটতে আর তার বান্ধবীদেরকে দিয়ে খাওয়াতেন। এই জন্য যদি মারা যায় আল্লাহ নবী আম্মা খাদিজা বান্ধবীদেরকে ডাকতেন, বলতেন, ও মদিনার আমার খাদিজার বান্ধবী তোমরা শুনে নাও, আমার খাদিজা বেঁচে থাকলে তোমাদেরকে এই মাংস ভরে রান্না করে খাওয়াতো। আমার খাদিজা নাই তো কি হয়েছে, আমি বেঁচে আছি, আমি রান্না করে দিই, তোমরা খাও। তার মানে বোঝা গেল বাচ্চি রে, খাদিজা প্রিয় পাত্রী ছিলেন নবীজি। খাদিজা খাদিজা করে নবীজি এত মন মরা হয়ে গেছে। আমাদের জামানায় কত বিবি হলে আমাদের ভালোবাসে, বিবি যদি ইমানদার হয় স্বামীও তো ইমানদার নয়। আরেকটা হাদিস আমি বলবো, আম্মা আয়েশা বলেন নবীজি শুধু খাদিজাকে ভালোবেসেছেন এমনটা তা না, খাদিজা শুধু শান্তির কেন্দ্রস্থল নবীজির জন্য ছিল এটা শুধু তা নয়। আল্লাহ নবী বলছেন জানেন, আম্মা আয়েশা বলেন আমি পূর্ণিমা রাত্রি বাড়িতে আছি, আমার কাছে নবীজি এসে বলেন আসসালামু আলাইকা ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমি বললাম লাব্বাইক শাহাদাত ইয়া হাবিবাল্লাহ। বলে আয়েশা বাড়িতে আছো নাকি? আয়েশার ঘরে ঢুকলো, আল্লাহ নবী বলেন লাব্বাইক আমি উপস্থিত আছি। নবীজি বললেন ও আয়েশা তোমার মুখটা একটু হাত করো। আমি হাত করলাম, আমার মুখটা থেকে বললেন নবীজি তোমার জিভটা বের করো। নবীজির জন্য আম্মা আয়েশা জানি বলেন নবীজি এত মহব্বত আমাকে, আমি হাত করলাম, আমার জিভে তিনি চুম্বন বসে দিলেন। শুধু তাই নয়, আতার রাখার এলাকা আনা হাইরু সুম্মা ওয়ানাবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিমিয়া করা আমি, বিবিমিয়া করা আমি, এই যে পানি পিতাম সেই পানি ফেরা আমি নবীকে দিতাম। পিতাম আমি যে এখানে মুখ লাগাইয়ে নবীজি পিতের সেইখানে মুখ দিয়ে আরো যেখানের মত লাগাইয়ে দাঁত খাইতাম ফেরা আমি নবী পাক যান। বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতে, আমি যেই জায়গায় গ্লাসে পানি পান করতাম নবীজি বেছে বেছে সেই একটু জায়গাটায় পানি পান করতেন। আমি যে হাতটা চুষে চুষে খেতাম তারপরে দেখে দিতাম নবীজি আমার সেটা নিতেন, সেই জায়গায় চুষে চুষে পান খেতেন। খাইলে আবার বন্ধুরে আমার এত মহব্বতের দৃষ্টান্ত সারা পৃথিবীতে বিশ্ব নবী তার উম্মতে মুহাম্মদকে শিখিয়ে গেছে। কিন্তু আজকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং বিশ্ব নবী সন্তুষ্টিমূলক সংসার করতে পারিনি। কেন পারিনি? একটা হাদিস বলবো, হাদিস নাম্বার স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। হাদিস নাম্বার, এই হাদিসটা বুখারীতে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমরা হাদিসটা সবাই জানি, বেশি সময় নেব না, আমি নতুন আরো তথ্য আপনাদের নিয়ে আসছি। হাদিসটা শুনুন, যখন নবীজির কোনো অমূল্য বাণী কেউ বলবেন সুর করে বলুন আর কাটা কাটা করে বলুন, কর্ণপাত করে শুনবেন। এটা শোনা নবীজির একটা ইতাআত করা। তো আল্লাহ রাসূল বললেন আমাদের দেশে পরিষ্কার দিনদার ইমানদার পরিবার না হওয়ার পিছনে মৌলিক কারণ হলো ইমানদার মেয়ে আমরা অনুসন্ধান করি না, খুঁজি না। আমরা ওই মেয়েটাকে খুঁজি যার বাপের অর্থ আছে আর মেয়েটা সুন্দর কিনা। ওই মেয়েটাকে আমরা খুঁজি না যার বাড়িতে ইমানদার মেয়ে আছে, সম্পদ নেই কিন্তু দেখতে ভালো কিন্তু ইমানদার, আমরা খুঁজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সে যুগে নারীদেরকে চারটে দিক থেকে বিয়ে করা হতো। আমরা হাদিসটা সবাই জানি।
তো আল্লাহ রাসূল বললেন চারটা দিক থেকে নারীদেরকে বিয়ে করা হয় কথা ঠিক, কিন্তু তোমরা চারটার মধ্যে একটা দিক পেলেই তোমরা বিয়ে করে নাও, সেটা হলো দিনদারিতা। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল বলেন দিনদার মেয়েটাকে তোমরা মূল্যায়ন করো। এখন একটা কথা আমি আপনাদের বলবো, দিনদার যদি না মেয়ে হয়, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি এই মেয়েটাকে যদি বিয়ে করে নিয়ে আসেন, আর তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন والخبيثين والخبيثات والمؤمنين والمؤمنات والخبيثين والخبيثات। মুমিনদের সঙ্গে মুমিন মহিলা বিয়ে হবে, আর খবিসদের সঙ্গে খবিস মহিলা বিয়ে হবে। দেখা যাচ্ছে যে মুমিন ছেলে খবিস মেয়ে বিয়ে করছে, এই সংসার কি সুখ আসবে? কষ্টিম কেন আসবে না? আমি আজকে অর্থের বশীভূতে পড়ে গিয়ে সমাজের মান ইজ্জত সম্মান সংহতি সব নষ্ট করে দিয়েছি আমরা, যার জন্য ইমানদার মেয়ে তৈরি করলেন, মাহারে মেয়েকে পড়ালেন, মেয়েকে আলেমা বানালেন, মেয়েরা পাঁচ সালাত আদায় করে মানহাজি সালাফের চরিত্র বুঝে গেছে, মেয়েটা ইমানদার। কিন্তু আপনি তো গরিব মানুষ, আপনি এমন একটি ছেলেকে চোরা করছেন যে ছেলেটা বেঈমান, যে ছেলেটা কত নামাজ পড়ে না, যে ছেলেটা মানে দাঁড়িয়েও ছাড়ে না, ছাদে তার গিটের নিচে প্যান্ট অহংকার বসে চলাফেরা করে। পশ্চিম কালেও এই পরিবার এই মেয়েটার সাথে ওই ছেলেটার সংসার জায়েজ নয়, আর এই সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে না। বিখ্যাত তাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, বিখ্যাত তাবী যার নাম হলো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। এই বিখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির একমাত্র একটা কন্যা ছিল, যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির বৈশিষ্ট্যগত দিক যদি বয়ান করতে হয় তাহলে ছিল এমনটাই, 40 বছর যাবত মসজিদে নববী আর বাড়ি, মসজিদে নববী আর বাড়ি, মসজিদে নববী আর বাড়ি, আর কোথাও তিনি যেতেন না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে হারামের ইমাম, ইমামতি করার পরে তিনি ক্লাসে দাঁড় দিতেন। তো হঠাৎ করে একটা পিয়ন একটা ক্লাসের মারফত একটা সংবাদ এসে গেল যে ও সাঈদ ইবনে মুসাইয়্যিব, আপনার একটা মেয়ে আছে, এই মেয়েটার ছেলের সঙ্গে বর্তমান পিরিয়ডের বাদশা, তৎকালীন পিরিয়ডের বাদশার কথা বলছি, আব্দুল মালিক বিন মারওয়ান, তার একমাত্র একটা ছেলে আব্দুল ওয়ালিদ মালিক মারওয়ানের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, আমি আপনাকে জানালাম, আপনি কি করছেন বলুন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মেয়েটাকে তৈরি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এই মেয়েটাকে একটা পকেটে ইসলামের কোন মানহাজার ভিতরে নেই, ঈমানি জাযবা চেতনা নেই, হতে পারে ভাবি বাচ্চা, পরবর্তী বাচ্চা, আমি বিয়ে দিতে পারবো না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি কি জানেন কার ছেলের বিবাহ আপনি প্রত্যাখ্যান করছেন? বলে কার? বলে তৎকালীন পিরিয়ডে যে বাদশা ছিলেন এই বর্তমান বাদশা আব্দুল মালিক মারওয়ানের ছেলে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে এসেছে আল্লাহর গোলামির জন্য, যারা বলবেন না সুবহানাল্লাহ, পৃথিবীতে এসেছে আল্লাহর গোলামির জন্য, গোলামি চলবে আল্লাহ, দাসত্ব চলবে আল্লাহ, সন্তুষ্ট চলবে আল্লাহ, হব্ব ফিল্লাহ মুক্ত ফিল্লাহ, দুশমনি করব আল্লাহর জন্য, বন্ধুত্ব করব আল্লাহর জন্য, অতএব বাদশা ছেলে হতে পারে, আমার মেয়ের বিবাহ তার সঙ্গে দিব না। আমি কাউকে ভয় করি না, ইল্লা খাফুল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে চলে গেল, বাদশা তাকে এক সময় গ্রেফতার করে হুজুর মাথার উপরে তাকে বিবস্ত্র করে গোটা গ্রাম ঘুরিয়েছিল, তারপরও মাথা নত তার কাছে করেনি।
আর আপনি অর্থের বশীভূতে একটা মেয়ের ইমানকে বেঁচে নিচ্ছেন। আরে আপনার ইমান তো কবে বুঝে খেয়ে গেছেন আপনি। মেয়ে ইমানদার, আপনি বিড়ি খান, আপনি সিগারেট খান, আপনি তামাক চোপড়া খান, আপনি ঠিকঠাক প্রমাণ করেন না, আর তারপরে যদি একটা মেয়ে আপনার ঘরে ইমানদার হয়েছে, এটা পকেটে ছেলের সাথে বিয়ে দিয়ে দেবেন তারপরে? ভাইরা আমার, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে প্রবেশ করে গেলেন, নামাজ পড়ালেন, ক্লাসে দাঁড়া চলে বসে গেলেন। সবাই ক্লাসে আসলো, একটা ছাত্র একটু আসতে দেরি হয়ে গেল। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বললেন, বাবা তোমার আসতে কেন এত দেরি হয়ে গেল বলো? বলো হুজুর আপনি শোনান, আমার বাড়িতে আমার স্ত্রী ছিল, বেশ কয়েকদিন হলো, কিছুদিন হলো আমার বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আমার ওই পরিবার এর সামনে আমি বেরিয়ে আসতে আমার লেট হয়ে যায়। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বললেন, বাবা তুমি বিবাহ করে নাও। কেন তুমি বিয়ে করে নাও নাই? কি তোমার কারণ? এত কেন তোমার লেট হচ্ছে? বিয়ে করে নাও। ছাত্র আবু আদা বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে আপনাকে বলছে, সালাসাতা দিরহামাইন আও সালাসাতা দারাহিম, আমি 3 দিরহামের চেয়েও আমি অনেক অর্থের কম মালিক। অতএব আরবের মাটিতে মদিনার মাটিতে কোন নারীকে বিয়ে করতে গেলে অর্থের প্রয়োজন আছে, এটা আমার সামর্থ্য নাই, ওই জন্য আমি বিয়ে করতে পারি নাই। সঙ্গে সঙ্গে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তিনি জানতেন ছেলেটা কত বড় ইমানদার, কত বড় পরহেজগার, কত বড় আল্লাহর আবেদ। এই জন্য তিনি বললেন, ও বাবা আবু আদা, আমার মেয়েটা বাচ্চা ছেলের সঙ্গে বিবাহ ক্যান্সেল করেছে আজকে। আজ যদি তুমি আমার মেয়েটাকে বিবাহ করতে চাও, তাহলে আমি আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব। বাবা তুমি বলে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেন ছাত্র উস্তাদের দিকে যেন ফেল ফেল করে তাকিয়ে আছে, বুঝতে পারে নাই। আল্লাহু আকবার, এমন অবস্থা হয়ে গেল। বাবা তুমি বলো তুমি বিবাহ করবে কিনা? সঙ্গে সঙ্গে ছাত্র বলে, হুজুর আপনি যখন দিতে চাইছেন আমি রাজি আছি। সঙ্গে সঙ্গে বিবাহ করা হয়ে গেল। আচ্ছা আপনাদের দেশে এটা কাটিহার তো নাকি বিহার? আরালিয়া হলো বিহার। তো আরালিয়া জি, এই এলাকা দূর এলাকার মানুষেরা বিবাহ শাদী দেন আপনারা। তো আপনারা কি মেয়ে ছেলের বিবাহ পড়ানোর জন্য কি দুজন উকিল সাথে গিয়ে বলে 10,000 টাকা মোহরানার বিনিময়ে দুবর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল সাত্তার 10,000 টাকা মোহরানা ধার্য করে তোমাকে এর বিনিময়ে বিয়ে করতে এসেছে, মা তুমি কি কবুল করলে? আপনাদের দেশে বিয়ে পড়ায় কি মেয়ে? তো মেয়েটা বলে হ্যাঁ কবুল করলাম। আর সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? মেয়ের কাছে কারো যাওয়ার দরকার হলো না। মেয়ের জন্য বাপ ভালো সিদ্ধান্ত নেবে, মেয়ে জানে এটা অনুমতি আছে। তো সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। আর আমাদের দেশে সেজে গুছে মোহরানা বলে এক করে অমুকের অমুক অমুক তমুক ফুলানা ফুলানা রাজি আছো? তোমরা হ্যাঁ, ইসলাম বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ ওলি ছাড়া বিবাহ হবে না। একজন মেয়ে যদি মনে করে বাপ রাজি না বিয়ে করো, পারবে না। একজন বাপ মেয়ে যুবতী এসে, মা আমি তোমাকে তৈরি করেছি, অতএব আমি ভালো মন্দর বিচারটা করব, তাতে কি তুমি একমত সহমত? বলে হ্যাঁ আমরা করবেন। তো বাপই বলবে যে আমার মেয়ে রাজি আছে, আমি অনুমতি দিচ্ছি, বিয়ে পড়িয়ে দাও। এটা হলো বিয়ে। মেয়েদের আর নতুন করে বাড়িতে উকিল দিয়ে বিয়ে পড়াতে যাওয়া শরীয়ত বহির্ভূততা, এটা বিরাট বিপত্তা। এটা শরীয়তের কোন রকমের কোনো স্থান নেই, এটা এভাবে পড়া চলবে না। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে পড়িয়ে দিলেন। আমাদের দেশে কতটা বরযাত্রী আপনাদের দেশে যায়? 100 যায়। মানে মেয়ের বাপকে বিনা ছুরিতে জবাই করতেই হবে। জি, মুর্শিদাবাদে বিয়েতে 60 থেকে 70টা। আবার মুর্শিদাবাদে আরো এলাকা আছে বিয়েতে 300টা বরযাত্রী যায়।
আচ্ছা আপনাদের একটা কথা বলি, আপনার জামাই নিয়ে এসে কদিন আপনারা অষ্টমল্লা করান? একদিন করান। মালদা থেকে নিয়ে কাদিহার, আরাবিয়া, আলহামদুলিল্লাহ শরীয়তের সঠিক থিম আপনাদের মধ্যে আছে। এই জন্য আল্লাহর শুকরিয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেহমানি হবে কদিন? 3 দিন। আজিয়া ভালো সাদা সাদা এই আমি মেহমানি হবে 3 দিন। প্রথম দিন অধিকার, দ্বিতীয় দিন খাতির, তৃতীয় দিন কিন্তু বিদায় হতে হবে। বিদায় যদি না হওয়া যায়, রাসূলের হাদিসের উপরে আপনি হস্তক্ষেপ করলেন। আজিয়া ভালো সাদা সাদা এই আমি আজিয়া ভালো সাদা সাদা এই আমি 3 দিন মেহমানি হবে। মেয়ে বাপের বাড়ি দিয়ে স্বামীর বাড়ি সরে যাবে না, করে ঠিক সেখানে গিয়ে 3 দিন, এর বেশি নয়। মুর্শিদাবাদের সাধু ভাষায় বলে অষ্টমূল্যা, মানে 8 দিন ওই পরের বেটাকে এই বেটির বাপকে পুষতে হবে, এটা রেওয়াজ। জি, তারপরে নদিয়ার মানুষদের জিজ্ঞাসা করলাম আপনারা কয়দিন জামাই পুষেন? বলে বাপ আমরা 30 মোল্লা করি, আপনারা তো অষ্টমোল্লা করেন, আমরা 30 মোল্লা করি। বর্ধমানে জিজ্ঞেস করছে আপনারা করে কপালে হাতে আছে বেটি না কা 90 বলে মানে 90 দিন জামাই পুষতে হয়। আমাদের এলাকার নিয়ম এটাই। বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খিটখিটে হয়ে বিয়ে যাবে ছেলে, আর শাশুড়ির হাতের খাবারকে কুকুর ফোলায় শুয়োর ফোলায় চলে আসবে। নীতি বিধানের খেলা চলবে না। শেষ করে নি ঘটনা। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল, সাইদ ইবনে মুসাইব বাড়ি চলে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম এমন একটি সূরা যার নাম হলো সূরা আল বাকারা। এই সূরাতে একটা আয়াত আছে যে আয়াত নাম্বার হলো 201। আমরা সবাই এই আয়াতের দোয়াটা জানি, কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা। সাইদ ইবনে মুসাইব বাড়ি ঢুকে গেলেন, মেয়েকে সালাম দিলেন, বাড়ি পরিবারকে সালাম দিলেন। মেয়ে সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বলছেন আব্বা জান আপনার কাছে আমার একটি প্রশ্ন। প্রশ্নটা কি আব্বা? আপনি বলুন। আল্লাহর কাছে মানুষ চায়, আল্লাহ গো তুমি আমাকে দুনিয়ার ভাড়াই দাও এবং আমাকে দাও আখিরাতের ভাড়াই, এবং আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আব্বা জান আমার একটি কোশ্চেন, দুনিয়ার ভাড়াই আমি নারী, আমার আবার কি? সঙ্গে সঙ্গে সাইদ ইবনে মুসাইব বললেন, মা গো শুনে নাও, আজকে তোমাকে বলতে চাই, আজকে দুনিয়ার ভাই সুসংবাদ দিয়েছে রে মা, আবু আদার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, বের হও, তৈরি হও। এটা এমন একটি রান্নার ছেলে যে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম রাখে, তাহাজ্জুদ পড়ে। চলো যাই 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 তোমাকে পৌঁছে দিই। এইরা আমার বন্ধুরা আমার, আজকের নারীরা, আজকের ছেলেরা, আজকের সমাজের আজ শান্তির কেন্দ্র স্থান। নারী যদি ইমানদার হয়, ছেলে যদি বেঈমান হয়, শান্তি আসবে না, শান্তি আসবে না। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন পৃথিবীতে রেখেছে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদের বিদায় হতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, জোরে বলেন ইনশাআল্লাহ। চাচা, পৃথিবীর মানুষ জেনে রাখবেন, আল্লাহর জন্য যদি জিন্দগি করতে হয়, আমি লাস্ট একটা হাদিস বলে যাব, তার আগে একটি কথা। 12টা বাজলো। সাধারণত আমি 1.5 ঘন্টার বেশি কথা বলি না, তথাপি একটু বলার চেষ্টা করছি আরো 2-10 মিনিট বেশি। বলার উদ্দেশ্য হলো, আমি মারাত্মক একটা হাদিস আমি লাস্টে রেখেছি, হাদিসটা বলবো। কিন্তু শান্তির যে কেন্দ্রস্থান আপনার স্ত্রী,
মহিলা সম্প্রদায় পুরুষদের জন্য, তা বলার আগে যতজন ব্যক্তি আছে আমি আপনার কাছে একটি কথা বলবো যে আপনারা, এইটা কি মাদ্রাসা তো নাকি? এই মাদ্রাসা দারসির জামিয়া, জি, এই মাদ্রাসায় এলাকায় ভিত্তিক আপনারা কালেকশন করে নিয়েছেন, আর জালসার মাহফিলে যা উঠবে সেটাই লাভ নাকি আজকের দান টাইমের? আজকের দান টাইমের একটা লোক উঠবেন না, মাত্র 10টা মিনিট কথা বলবো, তারপরে হাদিসটা বলে আমি কিছু তথ্য এনেছি, এই তথ্যটা দিয়ে যাবো যেটা আপনার জানা দরকার। যতজন লোক এখানে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে চান, একটা হাদিসের দিকে খেয়াল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ বলে দিয়েছেন, এটা সবাই জানি আমরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে। আরে ভাই তোমরা তো এসো বেলানা দিকে, আমি আছি বাংলাদেশের দিকে, তো হবে কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে মুমিনদের জান এবং মালের বিনিময়ে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে খরিদ করে নিয়েছি জান এবং মালকে বিনিময় দিয়ে। বিনিময়টা কি? সেটা হলো আমার জান্নাত, যে নিয়ামত দিয়ে সাজানো গোছানো জান্নাত। এই জান্নাত এর বিনিময়ে মুমিনদের জান এবং মালকে আমি খরিদ করেছি। একটা হাদিস, হাদিস বুখারীতে এসেছে প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে হাদিসটা এসেছে। হাদিসটা এবারও শোনো, তারপরে আপনি এই আয়াত থেকে বুঝতে পারবেন। لما قدم المدينة آخى رسول الله صلى الله عليه وسلم بين عبد الرحمن بن عوف وسعد بن ربيع الأنصار نبي يقول أبو لهب شيبة পর্দা সরানা বিদায় করে দিল। নবীজি আমার কাবার মনা ভুলতে না পেরে কাঁদতে কাঁদতে মদিনায় চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, কাবারে আমি যদি কোনদিন বেঁচে ফিরে আসি তাহলে তোমার খেদমত করব, তোমার সেবা যত্ন তাবেদারি করব। সঙ্গে যারা নবীজি পরে পরে যারা হিজরত করেছিলেন, যার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, আল্লাহ নবী সাদ রাবিল আনসারীকে ধরলেন এবং বলছেন, ও সাদ রাবিল আনসারী, এই আব্দুর রহমান বিন আউফের হাতটা ধরে নিলেন, বললেন এটা তোমার ভাই, একে আপন ভাই বলে তুমি মেনে নাও। নবীজি তাকে ভাই বলতে বলছেন। সাহাবীদের মধ্যে ধারণা কেমন হতে পারে? সঙ্গে সঙ্গে সাদ রাবিল আনসারী বলছেন, আমার নবী তোমাকে ভাই বলে মেনে নিতে বলেছে। এটা চারটি খালি কথা নয়, এই কথার উপরে আমি আমল করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে বলছেন, ফাকাল আলী আব্দুর রহমান ফাকসারুল আনসার মালা, আমি মদিনা বুকে সবচাইতে ধনী ব্যক্তি, আমার যে সম্পত্তিওয়ালা মানুষ আর কেউ নয়। এই জন্য আমি তোমাকে বলতে চাই, ও ভাই, আমার যত মাল আছে ফাকসিম মালি ইসমাইল, আমার মালকে দুই ভাগ করে নাও, এক ভাগের মালিক তুমি রয়ে যাও আর এক ভাগের মালিক আমি রয়ে যাই। কত বড় ঈমান ছিল তাদের! নবীজি শুরু করে দিয়েছে, এটা তোমার ভাই। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে বলেছেন, ভাইজান সম্পত্তি শুধু তোমার না, ওয়ালি ইমরাতান, আমার দুটো বিবি আছে, একটা বিবির মালিক তুমি হয়ে যাবে আর একটার মালিক আমি থেকে যাব। ও হুজুর, আজ রহমাই পাসাম নিহারি, তাকাও দুজনকে ডাক করে দিলাম, কোনটা তোমার পছন্দ তুমি বলে দাও।
শুকরানা জোহরা ফুলানা ফুলানা বিবিকে দাঁড় করালাম কোনটা তোমার পছন্দ তুমি বলো ভাইরা আমার পাসামি হালি যখন তার নামটা আমাকে বলবে বাউদাল্লিকুহা সঙ্গে সঙ্গে আমি তাকে তালাক দেব ভাইজান কেন তাইটা দুহা যখন ইদ্দত পরিপূর্ণ হয়ে যাবে ভাইজান বাজাওয়াজুহা তাকে তুমি বিবাহ করে নাও ও আমার তুমি আকার মায়েরা ভাই ও বাবা জওয়ানেরা এই হাদিস থেকে তাই প্রতীয়মান নিয়ে হয় আল্লাহর নবীর কথা শুনে সাহাবী মেনে নিলেন তার মা তার সম্পত্তি এবং জান্নাত ক্রয় করার জন্য এগিয়ে গেলেন ভাইজান এখানে যতজন বান্দা বান্দি আছেন আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় বলতে চাই বেশি কথা বলবো না 30 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দান করবে 30,000 টাকা দেওয়ার মতো তো যোগ্যতা নেই অনেক লোকেদের আর একটা হাদিস বলবো কিন্তু তার আগে 30 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দান করবে দিল থেকে দোয়া করব আল্লাহ আমাকে সৌদি আরবে কবুল করেছেন আমি মক্কাতুল মুকাররমা আমার বাকি জীবনটা কাটাবো ইনশাআল্লাহ আমি যতদিন স্মরণে আসবে দাদা মা